করতে পারবো না। গতকালকে আমাদের জামাতের দৃষ্টিভঙ্গি অনুসারে যারা ময়দানে কাজ করেছেন আমি তাদেরকে থ্যাঙ্কস দিই, ধন্যবাদ জানাই, এবং তারা কালকে পরিস্থিতি 1 ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ করেছেন। আপনি চিন্তা করতে পারেন, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরা সেনাবাহিনী প্রত্যেকটা রুমে রুমে তল্লাশি করেছে। আপনারা বোধহয় খবর পান নাই, অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে। এই মাদ্রাসার আমি রুমি ভাই সেটা আমার লাভ হয়েছে। ওই অস্ত্রগুলা সব হলো ছাত্রলীগের অস্ত্র, এই অস্ত্রগুলা হলো সব আওয়ামী লীগের অস্ত্র। এগুলো সব সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, এত উদ্ধার করা সম্ভব হয় নাই। এইভাবে মাইজ ভান্ডারও ঘেরাও করা হোক, ওইখান থেকে উদ্ধার করা হোক সমস্ত পটিয়ার আমির ভান্ডার ঘেরাও করা হোক, সেখানেও অস্ত্র পাওয়া যাবে। আমি এইখানে মহানগরীর গুলা বললাম না, আমির ভান্ডার, মাইজ ভান্ডার, আরো কি কি ভান্ডার আছে, এগুলো সেনাবাহিনীরা ঘেরাও করে নজিবুল বশর মাইজ ভান্ডারিরও পাওয়া যাবে, আরো যারা আছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ যার বক্তব্য শুনলেন উনি চট্টগ্রাম মহানগর জামাত নেতা সাদ্দান চৌধুরী। উনি বলতেছেন বাংলাদেশ সেনাবাহিনী নাকি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছেন, সবগুলো নাকি ছাত্রলীগের অস্ত্র। তো প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী যদি কোথাও অভিযান পরিচালনা করে থাকেন এবং সেখানে বিপুল পরিমাণ অস্ত্র পেয়ে থাকেন, সেটা অবশ্যই বাংলাদেশের সবগুলা সংবাদ মাধ্যমে হেডলাইন করে প্রথম সারি নিউজ এটা প্রকাশ করার কথা। বাংলাদেশের সবগুলা পেপারে পত্রিকায় প্রথম পৃষ্ঠে এটা আসার কথা। এমনকি বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া ইউজার আছেন সবার আইডিতে এটা শেয়ার দেওয়ার কথা। সবার আইডিতে না শেয়ার করলেও আইডিতে এটা সবার কারো না কারো চোখে পড়তো, কিন্তু কারো চোখে পড়লো না, কোনো সংবাদ মাধ্যমে পাওয়া গেল না, কোনো পেপারে পাওয়া গেল না, শুধুমাত্র ওনার কাছে পাওয়া গেছে। উনি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর নামে মিথ্যাচার করতেছেন। এমনকি জামিয়া দ্বারা যাত্রী আছেন তারাও বলতেছেন বাংলাদেশ সেনাবাহিনী জামিয়া আহমেদের ভিতরে প্রবেশ করার নাই। তো উনি অবশ্য জামিয়া এবং বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই মিথ্যাচার করছেন। তার সাথে উনি আরও বলতেছেন চট্টগ্রাম মাইজ ভান্ডার, আমির ভান্ডার দরবার শরীফে ও মাইজ ভান্ডার দরবার শরীফে নাকি বিপুল পরিমাণ অস্ত্র আছে ছাত্রলীগের, সেগুলো ঘেরাও করলে নাকি পাওয়া যাবে। ছাত্রলীগের অস্ত্র কার কাছে আছে তার প্রমাণ কিন্তু চট্টগ্রামবাসী পেয়ে গেছেন। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম রাইসুদ্দিন হত্যার প্রতিবাদে 3 ঘন্টার অবরোধ কর্মসূচি দিয়েছেন সারা বাংলাদেশে। তো এটা সমর্থনে চট্টগ্রামে সাধারণ মুসলমানগণ ও সুফিবাদগণ ঐক্যমত হয়ে অবরোধটি অংশগ্রহণ করেন। তো এখানে এক দুর্বৃত্ত আক্রমণ করেন। তো দুর্বৃত্তরা কিন্তু কীভাবে আক্রমণ করছে এটা সবাই দেখেছে প্ল্যাটফর্মে। ঠিক যেভাবে ছাত্রলীগ আগে অংশগ্রহণ করতো, ঠিক সেভাবে দেশীয় অস্ত্র নিয়ে তারা আক্রমণ পরিচালনা করছেন। তো তারা কে ছিল সেটা কিন্তু এই কিছুক্ষণ আগে উনি বলেছিলেন যে আমার জামাত ইসলামীদের ধন্যবাদ দেবো, 1 ঘন্টার ভিতরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তো ছাত্রলীগের অস্ত্র কি জামিয়াতে আছে না জামাতের কাছে আছে তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। তার দ্বিতীয়ত উনি বলতেছেন মাইজ ভান্ডার ও আমির ভান্ডারেও নাকি অগণিত অস্ত্র আছে। তো জামাতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলাহ মওদুদী, উনি চট্টগ্রাম লালদিঘি ময়দানে একবার এসেছিলেন। তো তখন জামিয়া প্রতিষ্ঠার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম ছিলেন ইমামে আহলে সুন্নাহ আল্লামা গাজী শেরে বাংলা ও গাউসুল আজম মাইজ ভান্ডারী আশেক আল্লামা শেরে বাংলা। তো উনি বলেছিলেন আবুল আলাহ মওদুদীকে গিয়ে, হে আবুল আলাহ মওদুদী, আমার কাছে এতগুলো ফতুয়া আছে, 113টা না 100টার মতো ফতুয়া, যে এগুলো অনুযায়ী তুমি কাফের, তুমি মুসলমানই মনে করি না আমি তোমাকে, তুমি আমার এগুলার উত্তর দিয়ে যেতে হবে, এখানে তোমার সাথে আমি মনোজারা করবো। আবুল আলাহ মওদুদী বলছিল, ইয়া শেরে বাংলা, তোমার সাথে এখানে মনোজারা আমি কিভাবে করব? এখানে তো আমার কাছে তো কিতাব নেই, কিতাব তো ঢাকায় রেখে এসেছে। তো ইমাম শেরে বাংলা বলেছিলেন, তোমার এলেম কি তুমি ঢাকাতে রেখে এসেছ? তখন আবুল আলাহ মওদুদীকে বলেছিলেন ইমাম শেরে বাংলা হুজুর আল্লামা আইজুল হক কাদেরী প্রকাশ্যে শেরে বাংলা, তিনি বলেছিলেন, হে আবুল আলাহ মওদুদী, তোমার কোন কিতাব প্রয়োজন? কিতাবের নাম আমাকে বল। আমার কলবের ভিতরে আমার নবী রহমতুল আলমিন ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের ভিতরে ওই কিতাবের ওই পৃষ্ঠাটা উল্টে দেবে, যেটা তোমার প্রয়োজন। আমি তোমাকে আমার মুখ দিয়ে বলতেছি, তুমি ওটা শুনে মনোজারা করো। তো আবুল আলাহ মওদুদী শেরে বাংলার সাথে আর মনোজারা করেননি। সামনে ছিল ইমাম শেরে বাংলা, তো তিনি সামনে দিয়ে না গিয়ে পেছন দিয়ে চলে গিয়েছিলেন হেলিকপ্টারে। তিনি আর চট্টগ্রামের জমিনে কখনো আসেন নাই। তো ওনার এই বক্তব্যের মাধ্যমে উনি বাংলাদেশের সুফিবাদের উপর আঘাত এনেছেন। উনি চাচ্ছেন যে বাংলাদেশে বিভিন্ন দরবার শরীফে যেভাবে হামলা চলতেছে, উনি ভাবছেন যে মাইজ ভান্ডার শরীফে ঘোরাঘুরি করবেন, কিন্তু মাইজ ভান্ডার আর দেওয়ানবাগ এক না, এটা ওনারা মনে হয় ভুলে গেছেন। ওনার এই কথাগুলো শুনে মাইজ ভান্ডার একটা বিখ্যাত কালামের কথা মনে পড়লো রমেশ শীলের, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে মালিক মাওলা মাইজ ভান্ডারী। তো মাইজ ভান্ডারকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে সেটা আশিকে মাইজ ভান্ডার মেনে নেবে না, বাংলা সুন্নি জনতা সেটা মেনে নেবে না। মাইজ ভান্ডার হচ্ছে বাংলা সুন্নিয়তের প্রাণ কেন্দ্র। আর অবশেষে একটা কথা মনে পড়ে গেল, বাংলার মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামী মানে ইসলাম না। আর মাইজ ভান্ডার সন্ত্রাসী বানানোর কারখানা না যে ওখানে অস্ত্র থাকবে, মাইজ ভান্ডার অলি বানানোর কারখানা। এ কথা বলে গেছেন ইমামে আহলে সুন্নাহ আল্লামা গাজী শেরে বাংলা। উনি বলেছেন, তুমি যদি অলি হতে চাও তো মাইজ ভান্ডার যাও,
আলেম হতে চাও জামিয়াতে যাও। আলম বানানোর কারখানা জামিয়া, অলি বানানোর কারখানা মাইজ ভান্ডার। তিনি বলেছেন মাইজ ভান্ডার আর জামিয়া প্রতিষ্ঠিতা শানশিয়া শরীফ তিনি বলেছেন মাইজ ভান্ডার ইয়ে তো আদব কা মকাম হ্যায়। তার মধ্যে তিনি বলতেন মাইজ ভান্ডার যাবে আদবের সহিত রতাজিয়াত করে চলবে, বেয়াদবি কখনো করবে না। এটা গাউসুল আজমের দরবার, এটা আওলাদ রাসূলের দরবার। তিনি বলছেন ওই বাজার ভালো যে বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায়। তো মাইজ ভান্ডার হচ্ছে বেলাতে এক মহাসমুদ্র। আর মাইজ ভান্ডার যে অলি বানানোর কারখানা তার বড় প্রমাণ আমির ভান্ডার।